ফরিদপুরের ভাঙ্গায় বিবাহ অনুষ্ঠানের গেটে পার্টি স্প্রে দেওয়া নিয়ে বর ও কনে পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বউ না নিয়েই ফেরত গেছে বরপক্ষ। স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলিপাড়া ইউনিয়নের পুটিয়া গ্রামের সামেদ আলী মাতুব্বরের মেয়ের সাথে পার্শ্ববর্তী সদরপুর উপজেলার চর ব্রাহ্মণদী ভেন্নাতলী গ্রামের তোয়েব মোল্লার পুত্র প্রবাসী নাইম মোল্লার সাথে 1 বছর আগে মোবাইল ফোনে কাবিন হয়। এরপর গত 4 এপ্রিল বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। রীতিমতো বরযাত্রী আসে এবং পরে গেইটে পার্টি স্প্রে দেওয়া নিয়ে সংঘর্ষ বাধে। এই সংঘর্ষে কনের বাবাসহ বেশ কয়েকজন আহত হন। এক পর্যায়ে বরযাত্রীরা বউ না নিয়েই ফেরত যায়। 1 বছর আগে মোবাইল কাবিন হয়েছে, তো তার তো বাইরে দেখা দেখতে কাবিন হয়েছে মোবাইল। কাবিন হয়ে ছেলে না কত 23 বাড়ি আইছে। রোজার মাসে তার বিয়ে তারিখ দেওয়া জানা, রোজার বিয়ে তারিখ দেওয়া জানা। ঈদের পরে যাই হোক কালকে তারিখ ছিল, শুক্রবার তারিখ ছিল, 4 তারিখ ছিল। আর বর আসছে 4টা বাজে আসছে যেমন ওই গেটে পোলা ভানো অনেক মিষ্টি খাওয়ায়, শরবত দেয়, ওইটা মানে আর স্প্রেড দেয়। ঠিক আছে, একটু আন্দোলন হইতেই পারে, স্বাভাবিক, তাই না? ওই একটু হাতাহাতি হয়েছে, এই জন্য অনেক কিছু হয়ে গেছে। তারপর আমি ওখান থেকে পাই ধরছি, বাবারা তোমার থামো, বন্ধ করো না, আমার মেয়েরা বিয়ে হয়ে যাক, তারপরে জায়গাটা হবে। তারপর বাড়িতে আমি আশায় দেখি আমার বাড়িতে লোকট গেছে মারবার জন্য আমি ফিরে আমার পরে ওই জায়গা ফালাই দিচ্ছে, ফালাই ইচ্ছা মতো ফালাইছে। সেমন পারার পরে আমার এখানে খাওয়ার টেবিল ছিল, সব কিছু সাধারণ ছিল, খাওয়াম আর কি, সব কিছু ফালাই দিয়েছে, ভাঙাচুর করছে, অনেক কিছু করছে। হ্যাঁ, অনেক ক্ষতি করছে আর কি, ক্ষতি মানে বলা যাবে না। হ্যাঁ, তারপরে আমার ওই যে নিশাল রেখে ওর ক্যাশের টাকা ছিল 2,30,000 টাকা, ওই টাকাটা নোট হয়ে গেছে, ওই টাকাটা আমি পাইনি, বুঝছেন? ওই টাকাটা হিসাব দিতে পারিনি আমার কাছে এই পর্যন্তই। তারপরে আমি ওই ছেলেকে রাখছিলাম, মানে অনেকক্ষণ রাখছিলাম এই জায়গা, দেওয়ার চেয়ারম্যান নাম্বার আসেনি আমার কাছে, আসে নাই কেন আসে না। পরে আমার চেয়ারম্যান ফোন করতে, মেয়ে দেবা না, মেয়ে দেবো না, আমি ওই জায়গায় মেয়ে দেবো না। আচ্ছা, তোমার মেয়ে যদি না, আমরা কিছু করতে পারবো না, তাহলে তাকে তুমি বিদায় দিয়ে দাও, তাকে তুমি আটকে রাখো না, তাকে আমি ছেড়ে দেবো। সুস্থ বিচার চাই, বিচারে জানি পাই। আর আমার ক্ষতিপূরণ মানে 5 থেকে 7 লাখ টাকা ক্ষতি হয়েছে আমার। ভেন্নাতলী নাইমের বাড়ি, মনে করেন নাইমের সাথে আমার বাস্তির বিয়ে ঠিক হয়েছিল স্যার। হ্যাঁ, সে মনে করেন পার্টি স্পিরিট দিয়ে নিয়ে একটু বাক্তব্য হয়েছিল, হওয়ার পরে এটা একটা সমাধান হয়ে গেছিলো। সমাধানের পরে মনে করেন কি ওরা বাসা ভিতরে ঢুকে মেয়ের বাবারে অনেক মারধর করছে, বুকে বসিয়েছে, ভাঙচুর করছে, সব কিছু করছে। এই কারণে বিয়েটা ভেঙে গেছে। আমার চাচার মাথা ফাটে ফেলাইছে, এই যে আমার চাচার ভাইয়ের মাথা ফাটে ফেলাইছে, একটু আহত হয়েছে। ওই সময় ঘুরি দেখলাম 4টে বাজে, 4:30 বাজে। হ্যাঁ, তখন আইসে আর কি ওরা গেটে দাঁড়ানোর মতো দুষ্ট পোলাপানো স্পিরিটিয়াটা মোটামুটি ইয়ে হয়েছে। হ্যাঁ, আতাতির মতো এক পর্যায়ে গেছে। ওখানে মোটামুটি আমরা ঘুমে তখন উঠে আইসা দেখি যে মারামারি পর্যায়ে দৌড়ে আসতে দেখি যে স্প্রে করতে আসছে। আর ওরা বরযাত্রী যারা আসছে ওরা ঠেলে ঘরের বাড়ির ভিতরে উঠে গেছে। তা আমি ওই অবস্থা দেখি দৌড়ে আসলাম। আইসেই ঢুকছি বাড়ির মধ্যে, ঢুকে দেখি যে ওরা বাতালি বাড়ি শুরু করছে। আর ওই যে মেয়ের যে আব্বা সামেদ আলী মাতুব্বর, ওরা দেখি ওই জায়গায় শোয়া, মহিলারা পানি ঢালতেছে। ওই দেখি আমি দৌড়ে বাইরে চলে গেছি, যাই পোলাপান ডাক দিচ্ছি যে এই অবস্থা। হ্যাঁ, তারপরে যাক তাকে মুরব্বী যারা আইছিল সবাই পোলাপানটা বলছি যে দেখ মেহমান যেভাবে যা কিছু করছে তোরা শান্ত থাক, কোনো ঝগড়া কাজা করিস না, কেউ অপমান করিস না। পরে আসে গাড়িওয়ালারা ওই পাশে চাপাই দিছি। আর যারা মুরব্বী ভদ্র টাইপের যারা ছিল তাকে নিয়ে আমরা ওই পাশে এক বাড়িতে, এই মেয়ের চাচার বাড়িতে নিয়ে ওখানে রাখছি, যাতে একটা অপমান না, মারপিট না হয়। এই পর্যায়ে ওই ছেলেবেলারা ধাক্কাধাক্কি এক পর্যায়ে আমি নিজে ইনজুরি হয়েছি। কারণ রাত্রে আমি দেশ ক্লিনিকের থেকে এক্সরে করছি, এক্সরে রিপোর্টও আছে, সবই আছে। মোটামুটি আমি ভালোই একটা ইসের মতো ইনজুরি হয়ে গেছি। হ্যাঁ, প্রস্তুত আপনারা দেখেন, এই যে বাংসুর বা কালকে মনে করেন 100+ আপ, অর্থাৎ 120 জনের মতো বরযাত্রী, তার খাওয়া দাওয়ার খরচটা বা আয়োজনটা তো ওরকমই আজকাল সেরকমভাবেই হয়। কারণ রোস্ট, মাছ, ডিম যা ছিল সব টেবিলের উপর সাজানো ছিল। সব ওরা সেই আইলা বাতারি বেড়ে ধাল বাড়ি, হ্যাঁ, সব কিছু ভাঙচুর করে চলে গেছে।